তুমি এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? চলো বাসায় চলো। তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এরকম পাগলামি করছো? কেন নিজের জীবনটাকে এরকম শেষ করে দিচ্ছ? আমি কোনো পাগলামি করছি না, আমি যে পাপ করেছি সেটার শাস্তি তো আমাকে ভোগ করতেই হবে। এরকম পাগলামি করে কোনো লাভ নেই। প্লিজ তুমি আমার সাথে বাসায় চলো। তোমার এই অবস্থা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। তুমি এখান থেকে চলে যাও। মেঘলার যদি বাচ্চা হয় তাহলে তো অনিকার কখনো ওই বৌমার ঘরে ফিরবে না। তাই আপনি কি মহিলার মাধ্যমে আমি আসলে আপনারে একটা কাজের কথা বলতে আসছি। কি কাজ? তার আগে এটা বলে রাখি, টাকা যা চান তাই আপনাকে দিব। মতির মায় আবার টাকা হইলে এমন কোনো কাজ নাই যে না পারে। আপনি মেঘলা যখন বাচ্চা হবে, মেঘলার বাচ্চাটা খালি নিয়ে আপনি আমাকে দিয়ে দিন। আমি একটা মরা বাচ্চা আপনার এই দেবো, আপনি খালি কইবেন যে ওর মরা বাচ্চা আছে। ঠিক আছে? আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? এখন তো বুঝতে পারতেছি। এখন আমরা কি করব? কি করবেন মানে? আমি এখনই অনেককে জানাচ্ছি। তোরা যাওয়ার পরের থেকে অনেক এই বস্তিতে থাকে তোদের ঘরে। অনেক কেন এখানে থাকতেছে? একা একা কাজ করে না করে আবার চুপচাপ থাকে একা একাই। আমি কি তোর কাছে শুনতে চাইছি? কখন ওর জন্য আমার ফোন দিবি না? আসলে যদি কথা বলতেছিস না কেন, কোনো হেল্প লাগলে বল, আমি তোর বন্ধু না। তুই মার খেয়েও তোর শিক্ষা হয়নি, আবার আসছিস। শোন, জ্ঞানী লোকরা বলছে কি জানিস, শিক্ষার কোনো বয়স নেই। তোদের মতন ছোট লোকরা অহংকার করতে করতে সোজা এই বস্তির ডাস্টবিনে এসে পড়বে। মেঘলা নিজের জ্যান্ত সন্তানকে মৃত ভেবে 3 রাত কাঁদছে, আর আমরা সবকিছু জেনেও চুপ করে বসে আছি। আমি আর এই পাপ সহ্য করতে পারি। তুইও তো অনেককে হারাতে চাস না। চিন্তা করো না বাবা, আমি অনেককে কিচ্ছু বলবো না। আমি তোমাকে ঠিক যেভাবে বুঝিয়ে বললাম, তুমি যদি ওইভাবে অনেকের ঘরে ঢুকে কাজটা ঠিকঠাক করতে, তাহলে আগামী শুক্রবার আমি রাতুল রাজ তোমাকেই বিয়ে করবো।